নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাউরুটি দিয়ে খুব সহজেই মিষ্টি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। পাউরুটি দিয়ে মিষ্টি বানানোর জন্য আমি এখানে বাড়িতে বানানো পাউরুটি নিয়েছি। অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা দিয়েই আমি বানাবো। তো দেখো, পাউরুটিটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো এটা এমনিতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তোমরা চাইলে এটা এমনিতে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতে পারো। তো দেখো, আমি হাত দিয়ে ভেঙে ভেঙে এটা গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি। একদম পাউডারের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিক্স করছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এখন এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুটো উপকরণ আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আজ আমি এর মধ্যে কোনো বেকিং সোডা ইউজ করব না বা বেকিং পাউডার ইউজ করব না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে একটু দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। তোমরা চাইলে এমনি জল দিয়েও মাখতে পারো। তো সামান্য দুধ লাগবে, বেশি দুধ এতে লাগবে না। তো এইভাবে আমি একটা শক্ত ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো দেখো, ব্যাটারটা আমি মাখিয়ে নিয়েছি, একদম আঠালো টাইপের হয়ে গেছে। তো এটা বেশ কিছুক্ষণ আমি এখন রেখে দিচ্ছি। তো প্রায় 5-7 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। এখন হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা তেল লাগিয়ে নিতে পারো। তো এখন সাইডেও আমি একটু ঘি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে ছোট ছোট করে লেচি কেটে এখন আমি এগুলোকে মিষ্টির আকারে শেপ দিয়ে নেব। তো দেখো, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে 7-8টা মতো হয়েছে। আর একটা লম্বা শেপে আমি বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবে। আর মিষ্টিগুলো এমনভাবে বানাতে হবে যাতে কোনো ফাটল না থাকে, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে ভাজার সময়। তো বানানো হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নেব। তো তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সব মিষ্টিগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে আমি হালকা হালকা লাল লাল করে এগুলোকে ভেজে নেব। বেশি সময় লাগবে না, একটু কম সময়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজতে লাগবে না। তো একটু নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এগুলো। তো দেখো, মিষ্টিগুলো আমার হালকা লাল লাল হয়ে গেছে। এটা চিনি রসে ডোবালে এমনিতে একটু আরও লাল হয়ে যাবে। তো তোমরা চাইলে আরও কড়া করেও ভেজে নিতে পারো। তো আমি এরকমভাবেই এগুলোকে তুলে তেলটা ঝরিয়ে নিচ্ছি। চিনির শিরা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। 2টো এলাচ আমি ফাটিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি 1/2 কাপ মতো চিনি। এটাকে ভালো করে আমি একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। তো চিনির শিরাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো, চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে তারপর আমি মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব।